সেনাবাহিনীর এই ভদ্রমহিলার কথাবার্তা শুনে আমার কাছে খুব ভদ্রই মনে হয়েছে। আমি ওনার ব্যাপারে আমার কোনো ধারণা নাই কিরকম। দেখেন আপা, আপনি এবং আপনাদের সেনাবাহিনীর লোকজনদেরকে বলি, আপনাদের এত বালের সম্মান, আপনাদেরকে না মানুষ এখন দুচে না, একদমই পাবলিক দোষে না। আপনাদের মতো এরকম এরকম শুয়োরের বাচ্চা, এই ধরনের শুয়োরের বাচ্চা পৃথিবীর কোনো দেশের সেনাবাহিনী নাই। আপনারা সম্মান নিয়ে বাঁচেন, আপনাদের কিসের বালের সম্মান? আপনারা ঘুষ খান, এখন ধান্দাবাজি করেন, রাষ্ট্রের টাকা মারেন। আপনারা বালাইসা ওইদিকে এই কি বলে নারায়ণগঞ্জে, রূপগঞ্জে, ওইদিকে সাভারে, এইদিকে ঢাকার অর্ধেকটা আপনারা দখল করে এখানে বসে আছেন। আপনারা শুধু খাওয়া ধান্দাবাজি ছাড়ার কোনো, আপনাদের এত টাকা পয়সা আসে কোত্থেকে? এক একজন বিশাল জমিদার হয়ে যায়, একজন কর্নেল, একজন মেজর, ব্রিগেডিয়ার, সব সব ধান্দাবাজি। আপনারা এখন আর খুব ভালো জায়গা শেপে নাই। আপনারা এখন ঘুষ খান, ধান্দাবাজি করেন, মানুষ গুম করেন, খুন করেন, রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেন। আপনাদের কিসের বালের ইয়ে? আপনাদের অফিসার আপনার এই ক্যান্টনমেন্টের ভিতরে গুম হয়ে থাকে। আপনার কি বালের বাহিনী হয়েছেন আপনাদের দোচে নাকি মানুষ এখন? দোচে আপনারা? কেউ দোচে না আপনাদেরকে। এত বাল সম্মানিত কোনো কিছু বাল হয়ে যান নাই, যা আপনাদের সম্মানহানি হয়ে যাচ্ছে এটা দিয়ে। সম্মানহানি ও যখন একজন আপনার এই মহিলা, মানে বাইরের কেউ, আরেক দেশের কেউ, এই মহিলা তো আপনার মেজরের স্ত্রী। আপনি সেনাবাহিনী তাকে ওন করেন না? আপনি কি করেছেন? এই যে গত 2-3টা মাস মহিলা ঘুরেছে আপনাদের পিছনে, আপনারা তার অ্যাপ্লিকেশনটা পর্যন্ত নিতে করেন নাই, অ্যাকসেপ্ট করেন নাই। সেনাপ্রধানের সাথে দেখা করতে চেয়েছে, আপনারা দেখা করতে দেন নাই, কারণ ওই ব্যক্তি আপনাদের লোক। আর যদি আপনি সম্মানের কথা চিন্তা করেন, আশা এতদিন ধরে চাকরিতে আসে কিভাবে? জানেন তো, বিষয়গুলো তো ভেতরে আপনারা জানাজানি করেছেনই অলরেডি। জানার পরে সে চাকরিতে আসে কিভাবে? তার বন্ধু শামস, ওইদিকে ডিজিএফআইতে আছে জাহাঙ্গীর, তারপরে আরও মহিলা কয়েকজনের নাম বলেছে। এগুলো কিভাবে আছে আপনার এখানে? এদেরকে তো সরাইতে হবে। এদেরকে যদি না সরে আপনি সেনাবাহিনীর সম্মান নিতে চান, আপনারা এক বালা আনছেন ওই বিডিআরের উপরে সব দোষ দিয়া আপনারা আর্মির সম্মান খোঁজেন। বিডিআররা আপনারা মারছে নাকি? পিছন দিয়ে মারছে বিডিআররা আপনাদেরকে? সেনাবাহিনীরা মারছে পিছন দিয়া? বিডিআর আপনারা করেন নাই, আকাম কুকাম আপনারা করেন নাই? বিডিআরের টাকা পয়সা, ওদের ডাল ভাতের টাকা পর্যন্ত মারছে ফকিন্নির বাচ্চারা কোথাকার। তোরা কিসের কিসের সোভার ক্লাস রে? কিসের সুপিরিয়র তোরা? ফকিন্নি তোরা। দেশের চাল ডাল পর্যন্ত, পাবলিকের চাল ডালের টাকা বিডিআরের এই সৈনিকরা, গরিব মানুষেরা এগুলি করছে, তাদের 100 টাকা 200 টাকা পর্যন্ত তোরা মেরে দিছিস। ফকিন্নির বাচ্চারা আসে যায় না ভাব মারাইতে, তোর সেই ইয়েটাও তো নাই, বিডিআরের সমান সম্মানও তোর নাই। তুই আসিস এই জায়গায় ভাব মারায় তোর সম্মান মারাইতে আসিস। কিসের সম্মান? তো তোরা ভোট চুরি করিস, ভোট চুরির সাথে জড়িত তোদের সেনাবাহিনী। সারা দেশে এখন যত অপকর্ম আকাম কুকাম হচ্ছে সব